নমস্কার বন্ধুরা, মাই কিচেন ডব্লিউবির আরও একটা নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত। আজকের এপিসোডে নিয়ে এলাম আমরা সুন্দর একটা ব্রেকফাস্টের রেসিপি। চলুন দেখে নেব রেসিপিটি কীভাবে বানাবো আর কি কি লাগছে এই রেসিপিটি বানাতে, দেখে নেব স্টেপ বাই স্টেপ। চলুন শুরু করা যাক আজকের রেসিপি। খুব মজাদার একটা রেসিপি শেয়ার করলাম, আশা করি আমাদের ভালো লাগবে। তো এই সুন্দর ব্রেকফাস্টের জন্য একটা আমরা চাটনি বানিয়ে নেব। তো চাটনিটা বানানোর জন্য আমি এখানে নিয়েছি টমেটো, লেবু আর নিয়েছি রসুন। তো একটা টমেটোকে আমি 4 পিস করে নিয়েছি। আমি এখানে টোটাল 4 পিস টমেটো নিয়েছি মিডিয়াম সাইজের। আপনি যেরকম চাটনিটা বানাবেন ততটাই টমেটো নিয়ে নেবেন। তো একটা ফ্রাই প্যান নিয়েছি আর এর মধ্যে দিয়েছি সাদা তেল 2 টেবিল স্পুন। দিয়ে তেলটা গরম হয়ে গেলে আমি 3 থেকে 4খানা শুকনো লঙ্কা দিয়েছি। লঙ্কাটা একটু ফ্রাই হয়ে গেলে দিয়ে দেবো এখানে বাদাম। তো আমি এখানে কাঁচা বাদাম নিয়েছি 50 গ্রাম। আপনি চাইলে এখানে ভাজা বাদামও ব্যবহার করতে পারেন। ভাজা বাদাম নিলে কী হবে, বাদামটা আর ফ্রাই করার দরকার লাগবে না। তো আমি কাঁচা বাদামটাকে ভালো করে ফ্রাই করে নেব। আর নিয়েছি এখানে 3 থেকে 4 কোয়া রসুনটাকে একসঙ্গে ফ্রাই করে নেব বাদামের সঙ্গে। সবগুলো একটু ভালো করে ফ্রাই হয়ে গেলে তারপর দিয়ে দেবো আমরা টমেটো। যে টমেটোটা আমরা কেটে রেখেছিলাম সেটাকে দিয়ে দেবো। দিয়ে ভালো করে কিছুক্ষণ এটাকে ফ্রাই করে নিতে হবে যতক্ষণ না টমেটো একটু নরম হচ্ছে। টমেটোটাকে তাড়াতাড়ি নরম করার জন্য আমরা দিয়ে দেবো স্বাদ মতো লবণ। আর দিয়ে দেবো এখানে কাশ্মীরি চিলি পাউডার 1/2 টেবিল স্পুন। আর দিয়েছি 1/2 টিস্পুন ঝাল লঙ্কার গুঁড়ো। আবারও বলে দিই বন্ধুরা, চাটনিটা কিন্তু একটু টক ঝাল হবে, তার জন্যে আপনি ঝালটা বুঝে দিয়ে দেবেন। একটু ভালো করে ফ্রাই করে নিতে হবে। কিছুক্ষণ ভালো করে ফ্রাই করে নেওয়ার পরে যখন টমেটোটা একটু নরম হয়ে আসবে তারপরে এটাকে আমরা নামিয়ে নেব। খুব মজাদার একটা চাটনির রেসিপি বন্ধুরা। এটাকে আপনি ইডলি, ধোসা বা রুটি পরোটার সাথেও খেতে পারবেন, এমন সুন্দর একটা চাটনি। তো টমেটো বাদাম ভালো করে ফ্রাই করে নিয়েছি, একটা মিক্সিং জার দিয়ে দিয়েছি। একটু ঠান্ডা হলে এটাকে আমরা পেস্ট করে নেব। যতক্ষণ এটা ঠান্ডা হচ্ছে ততক্ষণ আমরা একটা ব্যাটার বানিয়ে নেব। তো ব্যাটার বানানোর জন্য আমি এখানে নিয়েছি 1 কাপ সুজি। সুজিটাকে একটু মিক্সিং জারে দিয়ে আমরা পেস্ট করে নেব। একটু মোটা দানা, তাই একটু পেস্ট করে নিতে হবে বন্ধুরা। ভালো করে একটু আমরা পেস্ট করে নেব। দেখুন পেস্টটা আমার রেডি হয়ে গেছে। খুব পাউডার হওয়ার দরকার নেই, মোটামুটি হলেই হবে। তো মোটামুটি আমাদের পেস্ট করে নিয়েছি। আর এখানে নিয়েছি একটা কাঁচা আলুটাকে আমরা ছোট ছোট পিস করে কেটে নেব। আমি ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম। এটা মিডিয়াম সাইজের আলু। তো আলুটা সুজির সঙ্গে দিয়ে এটাকে ভালো করে আরেকবার পেস্ট করে নেব। কিছুটা জল দেবো। আমি 1 কাপ সুজি নিয়েছিলাম আর 1 কাপ এখানে জল দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে এটাকে পেস্ট করে নিতে হবে বন্ধুরা। পেস্টটা খুব মোটা হবে না, খুব পাতলাও হবে না, মিডিয়াম পেস্ট করে নেবেন। দেখুন ব্যাটারের ঘনত্বটা ঠিকই এমনই থাকবে, খুব পাতলা হবে না, খুব মোটাও হবে না। এবার একটা বোলের মধ্যে আমরা ব্যাটারটাকে ঢেলে নেব। আলুটাও সুজির সঙ্গে খুব সুন্দরভাবে পেস্ট হয়ে গেছে। যদিও অল্প একটু দানা দানা থাকে তো কোনো অসুবিধা নেই, কোনো এখানে অসুবিধা হবে না। ব্যাটারটা খেয়াল রাখবেন খুব মোটাও না হয়, খুব পাতলাও না হয়, মিডিয়াম একটা ব্যাটার তৈরি করে নেবেন, তাহলেই হবে। তো এবার এর মধ্যে আমরা দিয়ে দেবো স্বাদ মতো লবণ। লবণটা আপনি বুঝে দিয়ে দেবেন স্বাদ মতো। তারপরে দিয়ে দেবো আমরা এখানে কাঁচা লঙ্কা। আমি এখানে 2 থেকে 3খানা কাঁচা লঙ্কা চপিং করে নিয়েছিলাম আর 1খানা মিডিয়াম সাইজের পেঁয়াজ চপিং করে নিয়েছিলাম। তো দুটো দিয়ে দিয়েছি। আর দিয়ে দেবো এখানে বেকিং পাউডার 1/2 টিস্পুনের একটু কম। তো সবগুলো দিয়ে ভালো করে একটা কাঁটা চামচ বা চামচ দিয়ে ভালো করে মিলিয়ে নিতে হবে ব্যাটারটাকে। বেকিং পাউডারটা কিন্তু একদম সবার লাস্টে দিতে হবে বন্ধুরা, বানানোর আগে বেকিং পাউডারটা মিলিয়ে দিতে হবে। তো দেখুন বেকিং পাউডারটা আমি দিয়ে দিয়েছি। এবার ভালো করে একটা চামচ দিয়ে মিলিয়ে নেব সুন্দর করে। খুব কম টাইমের মধ্যে খুব মজাদার একটা রেসিপি বন্ধুরা শেয়ার করলাম, আশা করি আমাদের ভালো লাগবে। তো ব্যাটার আমাদের রেডি হয়ে গেছে। এবার একটা আমি নিয়েছি ইডলির তাওয়া। ইডলি বানায় যে তাওয়ায়, সেই তাওয়াটা নিয়েছি দেখুন। এবার এর মধ্যে তেল ব্রাশ করে দিয়েছি। এবার একটা ডাবুতে করে অল্প অল্প করে আমি এটাকে ভর্তি করে দেবো সবগুলোতে, এমনভাবে দেখুন সুন্দরভাবে রেডি হয়ে যাবে বন্ধুরা। আর এমন যদি ননস্টিকের কড়াই না থাকে তো আপনি ছোটো ছোটো বাটিতে এটা দিয়ে তৈরি করে নিতে পারবেন খুব সহজেই। তো দেখুন বন্ধুরা সবগুলো ভর্তি করে দিয়ে দিয়েছি আমি। এবার এটাকে 2 থেকে 3 মিনিটের জন্য একদম মিডিয়াম হিটে এটাকে ঢাকা দিয়ে আমি বানিয়ে নেব। 2 থেকে 3 মিনিটের জন্য ভালো করে এটাকে ঢেকে রেখে দিতে হবে। এক সাইডটা যখন হয়ে যাবে আরেক সাইডটা আমি উল্টে ভালো করে এটাকে ফ্রাই করে নেব। দেখুন এমনভাবে খুব সহজেই উঠে যাবে বন্ধুরা। খুব সুন্দর একটা রেসিপি, তো অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন। আর যদি বাড়িতে ট্রাই করেন কমেন্টে জানাতে ভুলবেন না রেসিপিটা আপনাদের কেমন লেগেছে। আর রেসিপিটি যদি এতটুকু আপনাদের ভালো লাগে তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এমন সব মজার মজার রেসিপি আগে দেখার জন্য। আর বেল আইকনটাকে অলে সেট করে রাখবেন, তাহলে কী হবে আমি যখনই কোনো নতুন রেসিপি ছাড়বো
নোটিফিকেশনটা আপনার কাছে আগে পৌঁছবে। আর কে কোথা থেকে আমার এই রেসিপিটা দেখছেন কমেন্ট করে জানাবেন। যদি ফেসবুক থেকে দেখে থাকেন পেজটাকে ফলো করে নেবেন, আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এমন সব মজার মজার রেসিপি আগে দেখার জন্য। দেখুন বন্ধুরা কত সুন্দর কালার হয়ে এসছে। আবারও বলে দিই বন্ধুরা, এমন ধরনের কড়াই যদি আপনার বাড়িতে না থাকে আপনি ছোটো ছোটো যে বাটি হয় বাটিতেও তৈরি করে নিতে পারবেন। একটু সাইজটা বড় হবে কিন্তু টেস্ট একই থাকবে। দেখুন কত সুন্দর হয়েছে। তেমনভাবে সবগুলোকে বানিয়ে রেডি করে নেব বন্ধুরা। খুব মজাদার একটা রেসিপি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের একটা মূল্যবান কমেন্ট আমার নতুন নতুন রেসিপি বানাতে অনেক উৎসাহ যোগাবে। তো এবারে আমরা চাটনিটাও রেডি করে নেব। তো চাটনিটা আমাদের ঠান্ডা হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেবো বিট লবণ আর দিয়ে দেবো লেবু। আমি এখানে একখানা ছোটো সাইজের লেবু নিয়েছিলাম, সেটাকে এখানে দিয়ে দেবো। আগেই বলেছি চাটনিটা একটু টক ঝাল হবে। ঝালটা আপনি যেমন খাবেন তেমন বুঝে দিয়ে দেবেন। এবার আমি এটাকে ঢেকে ভালো করে পেস্ট করে নেব। বাদাম, টমেটো, লঙ্কাকে একসঙ্গে ভালো করে পেস্ট করে নিতে হবে। পেস্ট করার পরে এটাকে একটু তড়কা মেরে নেব। তো তার জন্য নিয়েছি একটা ফ্রাই প্যান আর দিয়েছি 1 টেবিল স্পুন সাদা তেল। দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা, গোটা সর্ষে 1/4 টেবিল স্পুন আর দিয়ে দেবো এখানে কারি পাতা। দিয়ে ভালো করে একটু ফ্রাই করে নিয়ে এটাকে আমরা তড়কা দেব। এই চাটনিটা দিয়ে আপনারা ইডলি, ধোসা, রুটি, পরোটা সব কিছু খেতে পারবেন বন্ধুরা। খুব সুস্বাদু একটা চাটনি। অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন। আর যদি বাড়িতে ট্রাই করেন কমেন্টে জানাতে ভুলবেন না রেসিপিটা আপনাদের কেমন লেগেছে। তো দেখুন কত সুন্দর লাগছে বন্ধুরা। তো পুরো রেসিপিটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নেক্সট রেসিপিতে। আরও কী ধরনের রেসিপি আপনারা দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। সেই সব রেসিপি নিয়ে আসবো আমি আপনাদের জন্য। আর আমার রেসিপিগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই একবার কমেন্ট করে জানাবেন। আপনারা কমেন্ট করলে জানবো আমি আমার রেসিপিগুলো খারাপ হচ্ছে কি ভালো হচ্ছে। তো অবশ্যই কমেন্ট করে জানাবেন রেসিপিগুলো আপনাদের কেমন লাগছে। ধন্যবাদ।